আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানার আজকের এই স্থানে রেসালত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা, বাংলাদেশে গত বছরের আগস্ট মাসে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছিল, প্রিয় বন্ধুরা, 13 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে সর্বপ্রথম এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সারা বাংলাদেশে ইসলামী জনতার যে মহাজাগরণ ঘটেছিল, সেটা ছিল এই আন্দোলনের প্রথম ভিত্তি। ঠিক কিনা বলেন? সেই আন্দোলন না হলে, সেই সাহসিকতার সঙ্গে স্বৈরাচারীদের বিরুদ্ধে যদি সেদিন রুখে দাঁড়ানো না হতো, বাংলাদেশের ইতিহাস অন্যভাবে রচিত হতো। ঠিক কিনা বলেন? সেই সাহসিকতা এবং সেই মহাজাগরণ, সেই 13 তারিখের যে সংগ্রাম, যে হেফাজত ইসলামের, সেটাই এই আন্দোলনের আজকে 24-এর যে আন্দোলনের সফলতা, তার ভিত্তিকে তৈরি করেছিল। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে কোনো ইতিহাস যখন লেখা হবে, তখন এই শাপলার 13 সালের শাপলার আন্দোলনকে, হেফাজতে আন্দোলনকে অস্বীকার করে বাংলাদেশে কোনো ইতিহাস লেখিত হবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে শান্তির জন্য এই সম্মেলন। আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকে যে কথাটা বলা হয়েছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ বাস্তবায়ন, আমি একটা কথা আপনাদের বলি, আল্লাহর নবীর যে মদিনা রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ছিল তখন মক্কার কুরাইশরা। কুরাইশদের সঙ্গে আল্লাহর নবী 10 বছরের যুদ্ধ নয়, শান্তি চুক্তি করেছিলেন। কেন? ইয়ামানু ফীহিন নাস, যাতে ওই সময় মানুষ শান্তি এবং নিরাপত্তার সঙ্গে থাকতে পারে। ইসলামের যে আদর্শ, রসুলের যে আদর্শ, এটা হলো মানবতার, মুক্তি এবং শান্তির আদর্শ। আজকে যে সংস্কার চলছে, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষ শান্তির জন্য যে রক্ত দিয়েছে বারবার, সেই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, এছাড়া অন্য কোনো আদর্শের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি আসবে না। ঠিক কিনা বলেন? সুতরাং যারা রাজনীতি করেন বাংলাদেশে, তাদেরকে এই কথাটা বলতে হবে। আজকে মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সেটাকে পূরণ করতে হলে যারা ছোট বড় যে কোনো দল যারা আছে, তাদেরকে বলতে হবে যে আজকে আল্লাহর রসুলের আদর্শের দিকে ফিরতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের সেই কাঙ্ক্ষিত শান্তি তারা অর্জন করতে পারবে না। আজকে আমাদের একজন শ্রদ্ধেয় নেতা বলেছেন যে বাংলাদেশ উগ্রবাদী মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি বলতে চাই, ভারতের সুরে কথা বলবেন না। ভারত এই কথা বলে যে বাংলাদেশে উগ্রবাদের, মৌলবাদীদের উত্থান ঘটেছে। আপনি মৌলবাদী বলে কাদেরকে বুঝাতে চান? আপনি স্পষ্ট করুন যে বাংলাদেশে আপনি কি ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলতেছেন? ইসলামের আদর্শ অন্য ধর্মের মানুষকেও সম্মান করে, সমস্ত ধর্মের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে। সুতরাং ইসলামী আদর্শের বিরুদ্ধে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। হেফাজতে ইসলাম রাজনীতি করতে চায় না, কিন্তু এদেশে ধর্মের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো অবস্থান এদেশের মানুষ সহ্য করবে না। সুতরাং আসুন, আজকে রাজনীতিবিদদের সামনের বাংলাদেশের 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করছেন, তারা ইসলামকে, ইসলামী আদর্শকে শ্রদ্ধা করে কথা বলবেন, যাতে এদেশের উলামায়ে কেরামকে সম্মান করে কথা বলবেন। এদেশের 90% মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করে এমন কোনো কথা থেকে বিরত থাকুন, না হলে রাজনীতি কিন্তু করতে পারবেন না। সুতরাং আসুন, হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, কিন্তু অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,
দ্বীনের হেফাজতের জন্য ইনশাআল্লাহ জাতির পাশে আগেও ছিল, সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা, এই দেশের স্বাধীনতাকে, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, 24-এর যে রক্তদান, সে আকাঙ্ক্ষাকে পূর্ণ করুক, মানুষকে শান্তি দান করুক, মানুষ যাতে আইনের শাসন, মানবাধিকার, মানুষ যেন মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে, সেরকম একটা সুন্দর বাংলাদেশের জন্যে আজকে আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের শানে রিসালাত সম্মেলন একদম শেষের দিকে চলে এসেছি। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ এই দেশের গণমানুষের সংগঠন। হেফাজত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন, কিন্তু হেফাজত ইসলামকে বাদ দিয়ে, এই দেশের ইসলামকে বাদ দিয়ে কোন রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না। হেফাজত ইসলাম 13 সালে রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। হেফাজত ইসলাম অতন্ত্র পাহাড়ের মতো রক্ত দিয়ে যাবে এবং এই দেশের জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে প্রতি বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মামুন মাহমুদ, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আজকে আমাদের কথা শুনছেন উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার পরিচয় দেয়া হয়েছে, আমি বিএনপির আহ্বায়ক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত দামি মজলিস শানে রিসালাত সম্মেলন, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হযরতুল আল্লাম মাওলানা মহিউদ্দিন রব্বানী এবং শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী কাসেমি, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ সাহেব সহ আমাদের মুফতি শরীফুল্লাহ সাহেব সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি ব্যক্তিগতভাবে কথা বলার উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই, শুধু শরীক হওয়া আপনাদের সঙ্গে, আপনাদের হিম্মত আফজাই করা, কারণ অনেক ত্যাগ ও কোরবানি আপনারা দিয়েছেন এই সিদ্ধিরগঞ্জের ওলামায়ে কেরাম এবং এখানকার জনসাধারণ। দ্বীনের জন্য যে কোরবানি আপনারা দিয়েছেন সেটা অত্যন্ত অসামান্য, অনেক বড় ধরনের কোরবানি এই এলাকার ওলামায়ে কেরাম দিয়েছেন। আমি সকলকে শুকরিয়া জানাই যে সিদ্ধিরগঞ্জ হেফাজতে ইসলামকে ঢাকার মুখে জাগ্রত রেখেছে। এই জন্য এখানকার ওলামায়ে কেরাম, যারা মাদ্রাসার ছাত্র এবং জনগণ সকলেই ধন্যবাদ পাওয়ার হক রাখেন। আমি কথা প্রলম্বিত করছি না, এই জন্য আমাকে এক জায়গায় যেতে হবে। সকলের কাছে দোয়া চাই। শুধু একটা কথা আপনাদেরকে বলবো, হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের মুহতামিম, উনি একবার মদিনায় গিয়ে ওনার মনের কিছু আকুতি মদিনাতুর রওজায় পেশ করেছেন। ওই আকুতির মধ্যে একটি বাক্য এমন ছিল যে কদম কদম পর হ্যায় খৌফে রেহজান, জমি ভি দুশ্মন ফলক ভি দুশ্মন, যে কদমে কদমে আমাদের দুশ্মন, শত্রু, আসমানেও দুশ্মন, মানে উনি বোঝাতে চেয়েছেন সমগ্র দুনিয়াটাই আমাদের দুশ্মন। আমাদের হেফাজতে ইসলামের প্রত্যেক কর্মীকে মনে রাখতে হবে, আপনি যখনই হেফাজতে ইসলাম বলবেন তখন আপনার শত্রু অভাব হবে না, শত্রুর কোনো অভাব নেই।
বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, কে যে আমাদের মিত্র আর কে যে আমাদের শত্রু এটা নির্ণয় করাই আমাদের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্য ভাই, আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি। ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের पैरवी এবং সুন্নত অনুযায়ী নিজের জীবনকে যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ যেখানেই আপনি যাবেন মানুষ দেখলেই বুঝবে যে হেফাজতে ইসলামের সৈনিক যাচ্ছে। আমাদের আখলাকে, আমাদের কথাবার্তায় একটা বড় রোগ বর্তমানে গীবত এবং ফেসবুকের মধ্যে যেটা হয়, মানে আদবের খেলাফ শব্দাবলী ব্যবহার করা, এই সমস্ত কাজগুলি থেকে আমরা আমাদেরকে হেফাজত করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের पैरवी করি। শানে রেসালত সম্মেলনের আজকের এই শুভক্ষণে আমি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করার জন্য আমাদের হযরতকে আন্তরিক মোবারক করতাম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসিম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আহমদ আলী কাসিমি, নায়েবে আমির হেফাজতুল ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক আয়োজিত শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। হেফাজতে ইসলামের কথা আলোচনা করলে আমরা 2013 সনে যখন শাপলা চত্বরে আমাদের উপর হামলা করা হয়েছিল এবং এরপর দিন 6 তারিখে, আপনারা জানেন যে 6 তারিখে সিদ্ধিরগঞ্জে এখানে আমাদের কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে। এইখানে অনেক মারামারি হয়েছে। আমাদের এই এলাকার তৎকালীন সকল ভাইয়েরাই ওনারা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। আমাদের অনেক বক্তারা বক্তব্য রেখেছেন যে হেফাজতে ইসলাম, নবীর সম্মান, ইসলামের মর্যাদা যে জায়গায় ক্ষুণ্ণ হবে হেফাজত তার বিরুদ্ধে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামকে দমন নিপীড়নের মাধ্যমে বিগত 16 বছর চেষ্টা করা হয়েছে হেফাজতকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু হেফাজত দমিয়ে যায়নি। 24 আন্দোলনে এই হেফাজতে ইসলামের সক্রিয় ভূমিকা ছিল এবং এই এলাকা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল হেফাজতে ইসলামের মাধ্যমে এবং স্বৈরাচার হাসিনার সরকারের পতন হয়েছে। আমরা বলতে চাই হেফাজতে ইসলামের সাথে যারা দুশ্মনী করবে তারা কোনো দিনেই এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না, যেমন বিগত দিনে স্বৈরাচার হাসিনা টিকে থাকতে পারে নাই। এই জন্য আমাদের এখন যেটা দেখতেছি যে হেফাজতে ইসলামের একসময় সাংগঠনিক কোনো ভিত্তি ছিল না, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার মতো আমরা শক্তি অর্জন করেছি। এখন এই এলাকায় আগের তুলনায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে। আমরা মনে করি যে এখন হেফাজতে ইসলাম আগের যে কোনো সময় থেকে শক্তিশালী। হেফাজতের
সাথে আজকাল অনেকেই দেখা যায় যে সখ্যতা করে তারা আগামী নির্বাচনে ফায়দা নিতে চায়। আমরা বলতে চাই যে হেফাজত তার নিজস্ব গতিতে চলবে, হেফাজত তার নিজস্ব গতিতে চলবে, হেফাজত তার আদর্শ পথে চলবে। হেফাজতের এই 13 দফার আন্দোলন আগেও ছিল, এখনো আছে। যতদিন এই 13 দফার আমাদের দাবি পূরণ না হবে, হেফাজত সারা বাংলাদেশে আগের চেয়ে শক্তিশালী হিসাবে ইনশাল্লাহ আবির্ভূত হবে। এবং আজকের নেতাকর্মী ভাইয়েরা যারা আজকের এই আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই এলাকা হেফাজতের যেমন দুর্গ অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জনাব সিরাজুল মামুন, জনাব সিরাজুল মামুন, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।